আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ মিশানোর ঘটনা, মাংসের মধ্যে, খাসির মাংসের মধ্যে বিষ মিশানোর ঘটনা অনেকেই জানি। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে ইহুদিরা আসলে কত বড় চক্রান্তকারী, যারা আল্লাহ রাসূলের সময়েও অনেক চক্রান্ত করেছেন। বিশেষ করে এই যে বিষ মিশানোর ঘটনা, এটা ঘটে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার বিজয় করেছেন। খায়বার দুর্গ বিজয় করেছেন। আমরা জানি যে খায়বার দুর্গে ইহুদিদের দুর্গ ছিল প্রায়, ওখানে 8টা দুর্গ ছিল। 8টা দুর্গ একে একে বিজয় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্থিত হলেন, একটু রিল্যাক্সে গেলেন, ঠিক ওই মুহূর্তে যে ঘটনা ঘটলো যে ওনার কাছে একজন ইহুদি মহিলা বকরির মাংসের মধ্যে বিষ মিশিয়ে পাঠিয়ে দিলেন খাওয়ানোর জন্য। সবকিছু খায়বার দুর্গ বিজয় করে ফেলেছেন, সমস্ত কিছু তার আন্ডারে চলে এসেছে। ইন দ্য মিন টাইম এই মহিলা, যার নাম ছিল জয়নব বিন হারেস, সে হচ্ছে জানতেন, আগে প্রথমে শুনে নিয়েছিলেন যে বকরির কোন অংশের মধ্যে, মাংসের কোন অংশের মধ্যে অংশটা আল্লাহ রাসূলের কাছে বেশি পছন্দ, সেই অংশের মধ্যে বিষ মিশিয়ে এবং অন্যান্য অংশের মধ্যে বিষ মিশিয়ে এই বিষ মিশ্রিত মাংস পাঠিয়ে দিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংস একটু মুখে দিলেন, মুখে দিয়েই বুঝতে পারলেন যে এখানে বিষ মিশানো আছে। এবং আল্লাহ রাসূল বললেন যে হচ্ছে যে এই হাড়ই বলছে, মাংসের যে হাড় ছিল, হাড়ই বলে দিচ্ছে যে এর মধ্যে বিষ মিশানো হয়েছে। তো এটা আল্লাহ রাসূল বলার পরে ওই মহিলাকে ডেকে পাঠানো হলো, জয়নব বিনতে হারেসা। তো সে তাকে ডেকে আনার পরে সেও স্বীকার করলো যে হ্যাঁ, আমি বিষ মিশিয়েছি। এবং সে যেটা বলল যে তখন তার উপস্থিত বুদ্ধিতে সে এটাই বলে ফেললো যে হ্যাঁ, আমি বিষ মিশিয়েছি এই কারণে যে আপনি যদি বাদশাহ হন তাহলে আপনার থেকে আমরা মুক্তি পাব, আর যদি আপনি সত্যিই নবী হয়ে থাকেন তাহলে এই বিষ মিশানোর ঘটনা আপনাকে জানিয়ে দেওয়া হবে। এটা পরীক্ষা করার জন্যই আমি হচ্ছে বিষ মিশিয়েছি। তো মানে উপস্থিত বুদ্ধিতে সে কি করলো, বেঁচে যাওয়ার চেষ্টা করলো। কত বড় চক্রান্তকারী চিন্তা করে। এরপরে যেটা ঘটলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন এই বিষয়টার জন্য। কিন্তু আল্লাহ রাসূলের সাথে আরো একজন ব্যক্তি ছিলেন, যেও মাংস খেয়েছিলেন, এক টুকরোর মতো মাংস খেয়েছিলেন। উনি আবার ইন্তেকাল করেন। তো উনি ইন্তেকাল করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে এই মহিলাকে মৃত্যুদণ্ড দেন। তো আসলে ইহুদিরা সে সময় চক্রান্ত করেছে, এখনো চক্রান্ত করছে। আল্লাহু আলাম, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন।